শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা আজকে যদি পিএসসি ওয়েবসাইটে এখন দেখি তাহলে দেখবে যে ফার্স্ট নাম্বার যেটা দেখো, রিকমেন্ডেশন পোস্ট ফ্রম রিজার্ভ লিস্ট ফর অ্যাপয়েন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সিভিল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে নন জয়েনিং পোস্ট কিন্তু পিএসসি দেওয়া শুরু করেছে। আমরা যদি দেখে থাকি প্রিভিয়াসলি, যদি দেখে থাকি ক্লার্কশিপ এক্সামিনেশন থেকে 2019, সেখান থেকে কি হয়, নন জয়েনিং পোস্টগুলো আবার জয়েনিং দেওয়া হয়। ঠিক আছে, কীরকম জিনিসটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। এই জিনিসটা আমরা এই পিডিএফটা আমরা একটু ডাউনলোড করে দেখি যদি, তাহলে দেখতে পাবো যে, একটু পড়ে দেখি। এখানে দেখো, দ্য ফলোয়িং ক্যান্ডিডেট হ্যাজ বিন রিকমেন্ডেড ফ্রম রিজার্ভ লিস্ট ফর অ্যাপয়েন্ট ওয়ান পার্মানেন্ট পোস্ট অফ রিজার্ভ অফ ওবিসি এনসিএল ক্যাটাগরি লাইং ভ্যাকেন্ট ডিউ টু নন জয়েন অফ ওয়ান ক্যান্ডিডেট রিকমেন্ডেড আর্লিয়ার দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিভিল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বলে অ্যাডভার্টাইজ নাম্বার দিয়েছে। দেখো 7/2021। তোমরা যারা পিএসসি আপডেট থাকো তারা দেখবি যে 2021 যে তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিভিল ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক মানে ইঞ্জিনিয়ারিং কলেজে। তো এটা খুব পজিটিভ দিক। এটা কিন্তু একবারে হয়নি, বারবার পিএসসি অভিযান করার পর এই জিনিসটা হয়েছে। ক্লার্কশিপ 2019 থেকে এটা শুরু করেছে। তো এখানে একটা পজিটিভ জিনিস হচ্ছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার যে রিক্রুটমেন্ট আমাদের অনগোয়িং চলছে 2022, সেটার ফাইনাল লিস্ট যখন পিএসসি দিয়ে দেবে, তারপর যখন তোমার ডিপার্টমেন্ট রিকমেন্ডেশন করবে, তখন ডিপার্টমেন্ট কী করে, নিজের মেডিকেল প্রিপেয়ার করার পর জয়েনিং করায়। ঠিক, তো কী হলো, যখন লিস্ট বার করে জয়েনিংয়ের, তখন একটা ডেট দেওয়া হয় যে এতদিনের মধ্যে জয়েন করতে হবে। 14 দিন বা লেখা থাকে নিচের রিমার্কসে, নোটসে লেখা থাকে। ঠিক আছে, আচ্ছা, অ্যাজ পসিবল। তো জেনারেলি কী হয়ে থাকে যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রেই দেখো, এই যে ডেট, এখানে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেখানে জয়েনিং লেটারে যে ডেট দেওয়া থাকে, সেই ডেটের মধ্যে যারা জয়েন করতে চায় না, ধরো সাপোজ কেউ একটা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে আছে, এটাতে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কিন্তু কি সেন্ট্রালে কোনো সিবিডব্লিউতে পেয়েছে বা সামথিং, সেন্ট্রাল এসএসসি জেই বা আরআরবি জেইতে কেউ পেয়েছে, ওটা হয়তো বেটার অপরচুনিটি ভেবে ওখানে জয়েন করছে। সেই এই যে টাইম গ্যাপ আমরা দেখছো, 2022 থেকে 24 যদি দেখো, 24-25 3 বছরের যে টাইম গ্যাপের মধ্যে অনেকে অনেক ভালো এক্সামও পেয়ে যায়। তো সেইখানে তারা স্কিপ করে যায়। তো জেনারেলি এখানে জয়েন করতে চায় না, অনেকেই হয়। এটা নয় যে পোস্টটা তোমাদের টোটালি যে ভ্যাকেন্সি দিয়েছে, দিয়েছে টোটালি যে রিকমেন্ডেশন করবে ক্যান্ডিডেটদের, যে প্রত্যেক ডিপার্টমেন্টে যে যতজন রিকমেন্ড করবে ততজন জয়েন করবে, এরকম নয়। কিন্তু প্রত্যেক বছরে এটা হয়ে থাকে যে কিছু পোস্ট কিন্তু জয়েন করে না, তারা হয়তো বেটার অপরচুনিটি সেখানে অন্য জায়গায় পেয়ে গেছে, সেখানে জয়েন করে। এটা হয়ে থাকে, আগেও হয়েছে, এখনও হয়, মানে এখনও হবে তোমাদের রিক্রুটমেন্টটা, পরে যে রিক্রুটমেন্ট ফিউচার আসবে সেটাও হবে, এটা কেউ আটকাতে পারবে না। তো সেই ক্ষেত্রে কী হয়, যেমন আমাদের প্রিভিয়াস আমাদের যদি 2017 রিক্রুটমেন্টের কথা বলি, আমাদের রিক্রুটমেন্ট মানে রিক্রুটমেন্টের কথা, তাহলে দেখবো যে আমাদের যে রিকমেন্ডেশন দিয়েছিল ক্যান্ডিডেট, পিডব্লিউডিতেই এরকম হয়েছে যে অনেকে যে রিকমেন্ডেশন যতজন ছিল ততজন জয়েন করেনি, কয়েকজন বাদ ছিল। এরকম প্রত্যেক ডিপার্টমেন্টেই এরকম হয়েছে, কয়েকজন বাদ ছিল। কারণ আমি যদি দেখি যে পিডব্লিউডি ডিপার্টমেন্টে যদি বলি 2017 রিক্রুটমেন্টের কথা, কারণ ওই মাঝখানে দেখবে আরআরবি জেই এক্সামটা হয়েছিল। ঠিক আছে, তো ইভেন আমার প্র্যাকটিক্যাল জিনিস দেখার যে পিডব্লিউডি জেই এবং আরআরবি জেই যারা পেয়েছিল, কেউ আরআরবি জিও পেয়েছিল। ইভেন আমি পিডব্লিউডি জেই প্লাস আরআরবি জেই দুটোই সিলেক্ট হয়েছিলাম, কিন্তু আমি পিডব্লিউডিতেই জয়েন করেছি। আমার একটা বন্ধু পিডব্লিউডি জেই আরআরবি জেই দুটোই পেয়েছিল, কিন্তু সে পিডব্লিউডি যে না করে আরআরবিতে জয়েন করেছে। তাহলে কি, ওই যে সিটটা যেটা থাকলো সেটা কিন্তু ভ্যাকেন্ট থাকলো। এই যে ভ্যাকেন্ট সিটটা যেটা থাকলো, তাহলে কি হলো, যে ভ্যাকেন্ট যে সিটটা থাকলো সেটা কিন্তু পরের বছর যে রিক্রুটমেন্ট হয় না, যে পরের বছর যে রিক্রুটমেন্ট আসছে, মানে তোমাদের যে 22-এর যে রিক্রুটমেন্ট, সেইখানে ভ্যাকেন্সিটা অ্যাড হয়ে গেল, মানে পরের ভ্যাকেন্সিতে ওটা রিপোর্ট করে। ঠিক আছে, তাহলে জেনারেলি কী হলো, যে ওই যে ভ্যাকেন্সি যেটা ছিল, যে সিটটা যেটা পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু পরে আরও 5 বছর পর কিন্তু সেই ভ্যাকেন্সিটা পাচ্ছ তোমরা। আর জেনারেলি নন জয়েনিং কি, আমাদের যদি এরকম 2017-এর যে রিক্রুটমেন্টটা হয়েছিল, সেখানে যদি নন জয়েনিং যদি ধরো কি ক্লার্কশিপ 19-এর মতো নন জয়েনিং যদি মানে তোমার আবার জয়েনিং করাতো, তাহলে যে ভ্যাকেন্স যেগুলো থাকলো সিটগুলো, পিডব্লিউডি বলো, তোমার অন্য ইরিগেশন বলো, আদার্স ডিপার্টমেন্ট এরকমই হবে, কেউ না কেউ ওখানে জয়েন করে না। তো সেইখানে যে ভ্যাকেন্সির যে সিটগুলো থেকে যায়, লাস্টে যখন দেখবে জয়েনিং একটা রিপোর্ট পাঠায়, তখন কী হয়, যে ডিপার্টমেন্ট একটা রিপোর্ট পাঠায়, এই ক্যান্ডিডেটগুলো আমাদের জয়েন করেনি পিএসসির কাছে।
পিএসসি কী করে একটা চিঠি করে ডিপার্টমেন্ট জানায় যে এই ক্যান্ডিডেটগুলো আমার জয়েন করেনি। তো সেই রেসপেক্টিভ ধরো একটা ইউআর ক্যান্ডিডেট, পিডব্লিউডি একটা ইউআর ক্যান্ডিডেট জয়েন করলো না, তাহলে কি হলো, একটা ইউআর কিন্তু কী করবে, যে ইন্টারভিউ যে নিয়েছিল তোমাদের, যে ইন্টারভিউ যে লিস্টে ছিল, যে পরে যে যারা ইন্টারভিউ দিয়েছিল, ধরো 2 গুণ ইন্টারভিউ ডেকেছে, তো কয়েকজন সিলেক্ট হয়েছে, কয়েকজন ফাইনাল মার্কসে কিছু মার্কসের জন্য বাদ চলে গেছে, সেখানে দেখবে যে কাট অফের থেকে একটু কম কে ছিল, ঠিক আছে, জাস্ট পরেই কে ছিল, তাহলে সেই ইউআর ক্যান্ডিডেটটা সিলেক্ট করে নেবে পরের যে নন জয়েনিং, এরকমভাবে নন জয়েনিং যে লিস্টটা বার করে সেটা। তাহলে কি হলো, ওই যে নন জয়েনিং সিট ভ্যাকেন্সির যেটা থাকলো সেটার জন্য কিন্তু আরও 5 বছর ওয়েট করতে হলো না। ওই ভ্যাকেন্সিটা কি তোমাদের এই 22-এরই ভ্যাকেন্সি, আর 22-এরই রিক্রুটমেন্টের ছেলেরাই পেলো। এটা নয় যে আবার সে 24-25 যখন বেরোবে তখন আমাদের আবার রিক্রুটমেন্টটাতে আবার পাবে ক্যান্ডিডেটরা, কারণ ওটা 25-26-এ যদি আবার বের হয় সেটা আবার তোমার এক্সটেনশন করতে মানে জয়েন করাতে 29-30 হয়ে যাবে, 28-29 ধরো মিনিমাম লাগবেই। তাহলে কি এই রিক্রুটমেন্টের মধ্যেই জয়েনিং হয়ে গেল। এই জিনিসটা কিন্তু খুবই পজিটিভ জিনিস যদি বলে থাকি তোমাদের দিক থেকে। এখন যদি আমরা দেখিয়ে থাকি যে নন টেকনিক্যাল সব জিনিসই কিন্তু মানে নন জয়েনিং বার করছে, টেকনিক্যালে যেহেতু এটা অ্যাসিস্ট্যান্ট প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ারিংও বার করলো, তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারও বার করার কথা। যদি না বার করে তাহলে কি বলতো, এই যে নন জয়েনিংয়ে জয়েনিং করাচ্ছে না, এটা এমনি হয়নি কিন্তু, বারবার নন টেকনিক্যাল ছেলেরা ডেপুটেশন দেওয়ার পর, বারবার পিএসসি অফিশন যাওয়ার পরে কিন্তু পিএসসি এগ্রিড হয়েছিল, এই জিনিসটা বুঝতে সক্ষম হয়েছিল। এখন যদি যেইদেরও এই জিনিসটা নন জয়েনিংটা যদি জয়েনিং না করায় সাপোজ কোনো কারণে, তখন আর সবাইকে ইউনাইট হতে হবে, তারপরে পিএসসিতে গিয়ে ডেপুটেশন জমা দিতে হবে। কিন্তু মনে হয় না যে এবার করাবে না, সবার যখন নন জয়েনিং করাচ্ছে তোমাদেরও করাবে। আর যদি না হয় তাহলে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল 3 জনকে ইউনাইট হয়ে আবার যেতে হবে পিএসসির কাছে আফটার, এখন না কিন্তু জয়েনিং যখন টোটাল সব ভ্যাকেন্সি জয়েনিং হয়ে যাবে, সব ডিপার্টমেন্ট জয়েন করে দেবে, তারপরে কিন্তু নন জয়েনিং। তাহলে কাদের এই উদ্যোগটা নেওয়া দরকার, যারা ধরো ইন্টারভিউ দিয়ে দিল, কিছু মার্কসের জন্য তারা বাদ চলে গেছে, বা ইন্টারভিউ তারা জানে না কত মার্কসের জন্য, যতক্ষণ পর্যন্ত ইন্ডিভিজুয়াল মার্কস না দিবে। তো সকলেরই যেন এই জিনিসটা মাথায় থাকে যে টোটাল প্রত্যেকটা ডিপার্টমেন্টের টোটাল জয়েনিং যখন হয়ে যাবে, তারপরে একটা পিএসসিকে একটা ইন্টিমেট করা বা পিএসসির কাছে একটু খবর দেওয়া, যাতে আমাদের নন জয়েনিং পোস্টগুলো তোমাদের জয়েন করাতে পারে, ঠিক আছে। সেজন্য তোমাদেরকে এক জায়গায় ইউনাইট থাকতে হবে। এই চ্যানেলে অবশ্যই তোমরা ইউনাইট থাকবে, কারণ সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বেশিরভাগ ছেলে এই চ্যানেলে আছো, চ্যানেলেই থাকবে। আমরা নেক্সট যখন দেখবো প্রত্যেক ডিপার্টমেন্টে যখন জয়েনিং করিয়ে দেবে, তারপর আমরা একটা ভিডিও দিয়ে আমরা একটা ইন্ডিমেট করে দেবো যে প্রত্যেক ডিপার্টমেন্টে জয়েনিং হয়ে গেছে, এখন আমাদের নন জয়েনিংয়ের জন্য একবার পিএসসিকে একটু চাপ দেওয়া দরকার, ঠিক আছে। যত তাড়াতাড়ি চাপ দেবে তত তাড়াতাড়ি মানে নন জয়েনিং ভ্যাকেন্সিগুলো পাওয়া যাবে, জয়েন করাতে পারবে, ঠিক আছে। যাই হোক, এটাই বলার ছিল যে এই নোটিফিকেশানটা পাওয়ার পর মনে হলো তোমাদের সঙ্গে এটা ডিসকাস করা উচিত। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমাদের যে ভিউটা, এটা আমার ভিউ, তোমাদের যে ভিউটা, সেই ভিউটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তার জন্য নতুন যে তোমাদের থিঙ্কিং, সেটা অলওয়েজ ওয়েলকাম, ঠিক আছে। আর ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর ভিডিও ইনফরমেটিভ লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর চ্যানেলে অবশ্যই তোমরা একসঙ্গে ইউনাইট হয়ে থাকবে, যাতে এই যে রিক্রুটমেন্টটা ফিউচারে যাতে নন জয়েনিংটা আমরা জয়েনিং করাতে পারি। থ্যাংক ইউ।